বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় স্মার্ট মিটার সংক্রান্ত ত্রুটির জেরে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। ঘটনায় বাড়ির ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে কান্তি দাস অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে স্মার্ট মিটার বসানোর ফলেই এই বিপত্তি ঘটে। তার দাবি, কয়েকদিন আগে বিদ্যুৎ দপ্তরের তরফে তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়। মিটার বসানোর পর থেকেই বাড়িতে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা শুরু হয়। বিষয়টি নিজ থেকেই ঠিক হয়ে যাবে ভেবে তখন বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়নি। হঠাৎ করেই ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে শুরু করলে পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ মেন সুইচ বন্ধ করে দেন কান্তি দাস। ফলে বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে স্থানীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্মার্ট মিটার খুলে প্রয়োজনীয় সারাই করেন। গোটা ঘটনার জন্য স্মার্ট মিটার বসানোর বরাদপ্রাপ্ত সংস্থার দায়িত্ব জ্ঞানহীনতাকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় সবগুলো সব জায়গাতে লাগায়, তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল। তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসছিল, লাইটগুলো অল্প অল্প জলে নিবে এরকম সবসময় হতে থাকে। তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না, মানে এমন বড় কিছু আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আসছিল, ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরা ড্যামেজ হয়ে গেছে পুরো ফ্রিজটা। তো ওখানে আমি কিতা করছি, লগে লগে প্রধানের সাথে কথাবার্তা কইছি। প্রধানের সাথে কথাবার্তা করার পরে তো প্রধানে কইতেছে যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে, থানাতে বইয়াতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে। তো আমি এটা তৎক্ষণাৎ লেখাটাকে সব কিছু করে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা এখান থেকে ইনফর্ম করছিল বলতে যারা ইয়ে লাগাইছে, স্মার্ট মিটার যারা লাগিয়ে দিয়ে গেছে লাগাইছে, তারা করার পর ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইছে। আমার পরে কি হয়েছে, তারা মিটারটা লগে লগে খোলার পরে এটার মধ্যে কি তারটা চেঞ্জ করছে। এটার মধ্যে লক থাকে, লাল কালারের কতগুলো লক লাগানো থাকে। তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না, মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগাই দেয়, এটি কোনো সময় খুলতে পারে না। তারা হঠাৎ মধ্যে এটি কি করছে, এটিতে খুললে ফেলাই দিয়েছে। খুললে ফেলানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে। আমি তার জন্য সবকিছু ভিডিও করে রেখে দিয়েছি, রেখা প্রধানেরও দেখাইছি। তাছাড়া ইলেকট্রিক বিষয় এটি সবকিছু দেখানো হয়েছে। দেখানোর পরে তারা আইয়া এটি সবকিছু ইয়ে করছে। তুমি কি মনে করতেছো এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটার যে না বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আগে এতদিন ধরে সবকিছু তো সব ঠিকঠাকই চলে। তো জ্বলার পরে এই 2-3 দিন ধরে সবসময় কন্টিনিউ লাইটটি বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সবসময় কারেন্টের সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম সবসময় জ্বলে। মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে? সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে। আচ্ছা, তো জ্বলতে থাকে, এত বড় ঘটনা হয়ে যাবে এরকম ফ্রিজটি যা জ্বলে আগুন টাগুন জ্বলে যাবে, কোনো কিছু বুঝছি না এরকম যে হইব। তো আমরা তো যাই হোক, যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে আসছিলাম, ঘরের মধ্যে হঠাৎ মধ্যে শব্দ শোনা যায়। তো দরজা বন্ধ আসছিল, যার জন্য ধোঁয়াটাও বাইরে না হয়ে পরে দরজা খোলার পরে দেখি যে ঘরের মধ্যে পুরা ধোঁয়া। এরপরে সবাই আইয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো, এবার তাড়াতাড়ি এমসিবি লাইন কাটার পরে এরপরে দেয়া এদিকে তো পুরা ধোঁয়া। তো এবার সবকিছু তারটার খুলি এবার কেমনে কিতা করছিল। এরপরে যাই ধোঁয়াটাও বন্ধ হয়েছে। মানে তোমার অনুমান, মানে বাড়ির সদস্যদের সবার অনুমান